নমস্কার, আমার নাম দীপালি আর আপনারা এই মুহূর্তে দেখতে শুরু করেছেন লিটল স্টার 465 নিউজ। ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের ইস্তফা। 21শে জুলাই রাত 9:25 উপরাষ্ট্রপতি তার এক্স হ্যান্ডেলে নিজের ইস্তফার খবর দেন। সংবিধানের 67 নং ধারায় উপরাষ্ট্রপতির ইস্তফার প্রবিধান আছে, কিন্তু সংবিধানে ইস্তফার প্রবিধান থাকলেও ফেয়ারওয়েল সম্পর্কে কিছু বলা নেই। আসলে উপরাষ্ট্রপতি যদি নিজের কার্যকাল শেষ হওয়ার আগে ইস্তফা দিয়ে দেন, তবে ওনার ফেয়ারওয়েল নিয়ে সংবিধানে বিশেষ কোনো প্রতিক্রিয়া বা নিয়ম নির্ধারিত নেই। তিনি তার ইস্তফা পত্রে লিখেছিলেন, স্বাস্থ্যের কারণে ডাক্তারের পরামর্শ মেনে তিনি ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিচ্ছেন। 3 বছরের মধ্যেই হঠাৎ সংসদের মনসুন সেশনের শুরুতেই উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের ইস্তফার খবরে চকিত হয়েছে পুরো রাজনৈতিক মহল। এই ইস্তফার ঠিক 15 ঘন্টা পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে লিখেছেন, জগদীপ ধনখড় মহাশয় ভারতের উপরাষ্ট্রপতি সহ আরো অনেকভাবে দেশের সেবা করেছেন। আমি তার স্বাস্থ্যের উন্নতি কামনা করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই পোস্ট শেয়ার করে কংগ্রেস নেতা পবন খেড়া লিখেছেন, No speech, no farewell, then how can one say all is well? ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের পাস্ট লাইফের সাথে জুড়ে থাকা কিছু কথা। ভাইস প্রেসিডেন্ট জগদীপ ধনখড় 2022 সালে 14 নম্বর উপরাষ্ট্রপতি পদে শপথ গ্রহণ করেন। 6 আগস্ট 2022 সালে নির্বাচন হয় উপরাষ্ট্রপতি পদের জন্য, আর তখন তিনি বিপক্ষের প্রার্থী কংগ্রেসের মাইগ্রেট আলবাকে হারিয়ে উপরাষ্ট্রপতি পদ গ্রহণ করেন। জগদীপ ধনখড় 725 ভোটের মধ্যে 528 ভোট পেয়েছিলেন। 18 মে 1951 সালে তিনি জন্মগ্রহণ করেন। এরপর তিনি এলএলবি নিয়ে পড়াশোনা করে 1990 সালের 27শে মার্চ রাজস্থানের উচ্চ আদালতে সিনিয়র অ্যাডভোকেট হন। সুপ্রিম কোর্টের তিনি ওকালতিও করেছেন। 30শে জুলাই 2019-এ তিনি রাজ্যপাল হিসেবে নিজের দায়িত্বভার গ্রহণ করেন। 70 বছর বয়সে তিনি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন। তিনি পশ্চিমবঙ্গের 28তম রাজ্যপাল ছিলেন। পরবর্তীতে তিনি আগস্ট 2022 সালে উপরাষ্ট্রপতি পদে নিজের কার্যকাল শুরু করেন। 21শে জুলাই উপরাষ্ট্রপতি যে চিঠি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন, তার কোনো প্রতিক্রিয়া রাষ্ট্রপতির দিক থেকে এখনো আসেনি। উপরাষ্ট্রপতির ফেয়ারওয়েল এবং ইস্তফা বিষয়ে সংবিধানে কি বলা আছে? সংবিধানের 67 নং ধারায় উপরাষ্ট্রপতির ইস্তফার প্রবিধান আছে, কিন্তু সংবিধানে ইস্তফার প্রবিধান থাকলেও ফেয়ারওয়েল সম্পর্কে কিছু বলা নেই। আসলে নিজের কার্যকাল শেষ হওয়ার আগে যদি উপরাষ্ট্রপতি তার পদ থেকে ইস্তফা দিয়ে দেন, তবে সংবিধানে এই ইস্তফার বিষয়ে ফেয়ারওয়েলের কোনো প্রক্রিয়া লেখা নেই।